চোখে দেখেছি আমার ভাইকে কবরের ভিতরে আগুনের মধ্যে জ্বলতে। কেমনে দেখলাম? বলে সবাই যখন নাকি আমার ভাইকে কবরের ভিতরে শায়িত করে সবাই যখন চলে আসতেছে, আমি তখন আমার ভাইয়ের কবরের পাশে বৈশা বৈশা আমি আমার ভাইয়ের জন্য বৈশা বৈশা কাঁদতেছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে কবর থেকে বিকট আওয়াজ আসতেছে, হায় হায়, জাহান্নামের আগুন দিয়া পুরাইবার জন্য আমাকে কবরের ভিতরে একা বসানো হয়েছে। কিতাবুল কাবায়ের ভিতরে আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মুহাম্মদ বিন ইউসুফ ফারিয়াবি রহমাতুল্লাহি আলাইহি যখন আবু সুনানা রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেলেন সাক্ষাতের জন্য, খুশি হইলেন, আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে বললেন, আমার পাশে এক লোক তার আত্মীয় মারা গেছে, চলো তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। বললেন ঠিক আছে চলেন। এবার তিনি রওনা দিলেন, ওই লোকের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তাকে সান্ত্বনা যতই দিচ্ছে কান্না বন্ধ করে না, শুধু কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। এক পর্যায়ে তাকে বলা হলো, কি ব্যাপার, তোমাকে এত আমরা সান্ত্বনা দিচ্ছি, এত নসিহত করতেছি, এত বুঝাইতেছি, তারপরেও তুমি বারবার কেন কাঁদতেছো? কারণটা কি? বলে আমি কাঁদতেছি এই কারণে যে আমার ভাই সে তো জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। তারা বলতেছে, কি বলেন, আল্লাহ কি আপনাকে জানাই দিছে নাকি যে আপনার ভাই জাহান্নামের শাস্তি গ্রেফতার হয়ে গেছে? বলে না হুজুর, না, আমি নিজের চোখে দেখেছি আমার ভাইকে কবরের ভিতরে আগুনের মধ্যে জ্বলতে। কেমনে দেখলাম? বলে সবাই যখন নাকি আমার ভাইকে কবরের ভিতরে শায়িত করে সবাই যখন চলে আসতেছে, আমি তখন আমার ভাইয়ের কবরের পাশে বৈশা বৈশা আমি আমার ভাইয়ের জন্য বৈশা বৈশা কাঁদতেছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে কবর থেকে বিকট আওয়াজ আসতেছে, হায় হায়, জাহান্নামের আগুন দিয়া পুরাইবার জন্য আমাকে কবরের ভিতরে একা বসানো হয়েছে। এইভাবে যখন চিৎকার পেরে যখন কাঁদতেছে, চিৎকার আওয়াজ আসতেছে, আমি চিন্তা করলাম, কেরে সবেমাত্র তো আমার ভাইকেই এই কবরের ভিতরে রাখলাম, তাহলে আমার এই ভাই এখন কেন চিৎকার করে? এই জন্য আমি তাড়াতাড়ি মাটিটাকে যখন সরাইছি, সরানোর পরে মাটির নিচে যে বাঁশগুলো আছে কেবল 2-3টা উঠাইছি। উঠানোর পরে দেখি আমার ভাই কবরের ভিতরে, তার গলার ভিতরে একেবারে আগুনের বেরি তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হয়েছে, আর সে ওই আগুনের কারণে সে চিৎকার করে কাঁদতেছে। আমি চিন্তা করলাম, আমার তো ভাই, এই জন্য আমি তার গলা থেকে হাতটা ঢুকাই দিলাম। তার গলা থেকে যখন আগুনের ওই বেরিটাকে যখন সরাইতে চাইলাম, আমি যখন হাত দিছি সাথে সাথে আমার হাতটা পুড়ে গেছে। ভয়ে আর আমি কি করি নাই, ওখান থেকে ফেরত আসছি। এই জন্য হুজুর এত কাঁদতেছি, আমার ভাই তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই জন্য আমি কখনোই স্থির হতে পারতেছি না। বলে তোমার ভাইয়ের আমল কেমন ছিল? বলে মাশাআল্লাহ, নামাজ পড়ছে, সব কিছু করছে। তাহলে তোমার ভাইয়ের এই পরিস্থিতি কেন? বলো তো, তোমার ভাই যাকাত সঠিকভাবে আদায় করতো কিনা? বলে না না না, আমার ভাই সঠিকভাবে যাকাত আদায় করতো না। যখনই যাকাত আদায় করার জন্য তাকে মানুষ বলতো, তখনই সে বলতো নিজের টাকা দিয়া নিজে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাইয়া মানুষকে আবার আমার সম্পদ থেকে কেন দিব? আমার টাকা, আমার সম্পদ, আমি কেন মানুষকে দিব? এই জন্য সে যাকাত আদায় করত না। যাকাত আদায় করার ব্যাপারে ঢিলামিশি করত, যাকাত সঠিকভাবে আদায় করত না, যার কারণে তার এই শাস্তি, তার এই অবস্থা। মুহতারাম হাজিরিন, এই যে অবস্থা আজকে আমাদের সমাজের ভিতরে বেশিরভাগ মানুষের উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু এই যাকাত দেওয়ার ব্যাপারে সবাই বেখিয়াল। কথা বলেন ঠিক কিনা? হিসাব ঠিক মতো করে না। মালটাকে হিসাব করলেই যদি যাকাত দেওয়া লাগে, এই জন্য এই মালের হিসাবই করে না, অথচ তার উপরে যাকাত ফরজ। আমাদের কোন কোন বুজুর্গ, কোন উলামায়ে কেরাম তো এমন কথা বলেছেন, যেই সমস্ত ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু যদি সে যাকাত আদায় যদি না করে, তাহলে তার নামাজটাই হবে না। যদিও সে সামনের কাতারের মুসল্লি, যদিও সে সবার আগে যায় নামাজ আদায় করে, একেবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারপরেও তার নামাজ আদায় হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা যত জায়গার ভিতরে
82 জায়গার ভিতরে নামাজের কথা বলছে, মাত্র 5-6 জায়গা বাদ দিয়া বাকি সব জায়গার ভিতরে আল্লাহ তাআলা আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত বলছেন। নামাজের পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। এই জন্য যারা নাকি নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না, আর এদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যারা শুধু নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না, ওই সমস্ত বান্দাদের নামাজই হবে না। কারণ নামাজের কথা যেমন বলছে পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। এখন এই জন্য মুহতারাম হাসিরিন, আজকে আমরা সম্পদের যাকাত আদায় করতে চাই না, বিশেষ করে মা বোনেরা বেশি। মা বোনেরা স্বর্ণের মালিক হইতে চায়, কানের দুল বানাবে, হাতের কি বলে বালা বানাবে, কত ধরনের স্বর্ণ। যত আপনি তাকে দেন কোনোদিন তার মন ভরাইতে পারবেন না। যতই আপনি তাকে স্বর্ণ দিয়া পুরা বডিটাকে যদি ঢেকা দেন তারপরেও বলবে আরো কিছু আছে নাকি। কথা বলেন ঠিক নেবে ঠিক? মা বোনদের যতই স্বর্ণের অলংকার দেন, যত কিছুই দেন, তাদের মন কখনো ভরে না। অথচ এই মা বোনেরা কখনো যাকাত দেওয়ার কোনো ফিকিরই করে না। সবচেয়ে বেশি গাফেল হলো তারা, এবং তাদের উপরে সবচেয়ে বেশি যাকাত আসে, কিন্তু তারা এই ব্যাপারে একেবারে গাফেল। ও মা, ও বোন, তোমরা যারা নাকি স্বর্ণের অলংকার ব্যবহার করে থাকো, তোমাদেরকে একটা ঘটনা শুনাই। তারিক জামিল দামাত বারকাতুহুম, তিনি একটা কিতাব লিখছেন চোখে দেখা কবরের আযাব। এই চোখে দেখা কবরের আযাবের ভিতরে একটা ঘটনা লিখছে। একটা বড় পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, সে অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, এমনকি স্বর্ণ চাঁদি এগুলোর মালিক, কিন্তু সে কখনো যাকাত আদায় করে না। সব সময় স্বর্ণ তার গলার ভিতরে মোটা মোটা চেন ব্যবহার করে, হাতের বালা ব্যবহার করে, সব সময় স্বর্ণের জিনিস ব্যবহার করে, মানুষকে শুধু দেখায় এই দেখো আমার অমক আছে তমক আছে, এইভাবে সে কি মানুষকে শুধু দেখায়, কিন্তু এটার যাকাত আদায় করে না। ওই মহিলা যখন ইন্তেকালের যখন সময় হয়েছে, তখন ওই স্বর্ণগুলো, যেই স্বর্ণের চেনটা সে গলায় ছিল, ওই গলার ভিতরে এটা আটকে গেছে, চামড়ার সাথে আটকে গেছে। আমি কোনো আজগবি ঘটনা বলছি না, আসার সময় ঘটনা দেখে এসে বলতেছি। কারণ আমার একটা অভ্যাস হলো যে আমি যে কথাটাই বলি, প্রত্যেকটি কথা আগে কিতাব এবং কোরআন এবং হাদিস থেকে দেখে এসে তারপরে বলি। এখানে বসে বসে অনেকগুলো আয়াত দেখছি, হাদিস দেখছি, এইগুলো আপনাদেরকে বলতেছি। আমার অভ্যাসই এটা, আমি কোনো আজগবি কথা বলতে পারি না। তো আমি ঘটনাটা দেখলাম যে তারেক জামিল সাহেব দামাত বারকাতুম, তিনি চোখে দেখা কবরের আযাবের ভিতরে এই ঘটনাটা তুলে ধরছেন যে ওই মহিলা স্বর্ণের যে মোটা মোটা যে চেন বা বালা, চেন ব্যবহার করত এবং হাতের মধ্যে যে বালাগুলো ব্যবহার করত, এই চেন এবং বালাটা তার চামড়ার সাথে আটকে গেছে। যখন চামড়ার সাথে যখন স্বর্ণ আটকে গেছে, জেওয়ার আটকে গেছে, এখন ওই মহিলার ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন যারা বাড়ির লোকজন যারা আছে, তারা ওই চেনটাকে খোলার জন্য চেষ্টা করে, কিন্তু চেন আর খুলে না। হাতের বালাগুলো খোলার জন্য চেষ্টা করে, কিন্তু আর খুলে না। এখন কি করবে, কি অবস্থা? তারা টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, দৌড়ায় চলে গেছে আলেমের কাছে, যা বলতেছে হুজুর এমন একটা ঘটনা, এমন একটা পরিস্থিতি, এখন কি করা যাইতে পারে? হুজুর যখন আসছে, আসার পরে এখন দেখে যে চামড়ার সাথে এমন ভাবে আটকে গেছে, এটার খোলার কোনো ব্যবস্থা নাই, খোলার মতো কোনো ব্যবস্থা নাই। তখন আলেম বলছেন যে এই মহিলাটা সে স্বর্ণের জেওর অলংকার ব্যবহার করত, তার উপরে যাকাত ফরজ হয়েছিল, কিন্তু সে স্বর্ণের এই অলংকারের যাকাত আদায় করে নাই। যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের চক্ষুকে আঙ্গুল দিয়া দেখায় দিছে, দেখো যদি যাকাত আদায় না করো, দুনিয়াতে যে শাস্তি, পরকালেও এর চেয়ে কঠিন ভয়াবহ শাস্তি। এবার আর তার শরীর থেকে আর কি করতে পারে না, বালাগুলোও খুলতে পারে না, চেনটাও খুলতে পারে না। আলেম বলে তাকে এইভাবেই দাফন করো। এবার যখন তাকে কবরের ভিতরে এইভাবে এই অবস্থায় যখন দাফন করা হয়েছে, মানুষ কিছুদূর যাইতে না যাইতেই চিৎকার করে আওয়াজ দেওয়া শুরু করেছে, হায় হায় আমাকে জাহান্নামের আগুন জ্বালায়া পুরায়া ছারখার করে দিল। মোহতারাম মা বোনেরা, যারা নাকি আপনারা স্বর্ণ ব্যবহার করেন, চাঁদি ব্যবহার করেন, তাদের জন্য কথাটা বললাম, খুব মনোযোগ সহকারে কথাটা শুনেন।
আপনি স্বর্ণ ব্যবহার করেন, হয়তোবা আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, কিছু আপনার 1 ভরি কি আছে, রূপা আছে, তাহলে এখন এই রূপা আর স্বর্ণকে মিলায়া যদি 52.5 ভরি রূপার যদি সমপরিমাণ টাকা হয়, তাহলে আপনার উপরে কিন্তু যাকাত ফরজ। কিংবা যদি এমন হয় আপনি ঘরের কোণার ভিতরে 5 টাকা রাইখা দিছেন, 5 টাকা রাইখা দিছেন, এটা সারা বছরের ভিতরে ধরেন নাই, আপনার 2 ভরি স্বর্ণ আছে, শুধুমাত্র 2 ভরির ভিতরে কিন্তু কোনো যাকাত আসে না, সরাসরি 7 ভরি যতক্ষণ পর্যন্ত না হবে, শুধুমাত্র স্বর্ণের নেশাব হলো 7 ভরি, এই পরিমাণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে যাকাত ফরজ হয় না। কিন্তু যদি ওই মালটাকে যখন কি করবে, স্বর্ণটাকে, আর ওই 1 বছর যে 5 টাকা রাইখা দিছে এই টাকা যদি খরচ না করে, 1 বছর পরে ওই তখন টাকা আর এই স্বর্ণের দাম একসাথে করতে হয়। যদি তার 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি মূল্য হয়, তার উপরে যাকাত তখন ফরজ হয়। হুজুর আছে মাসালা, যদি ভুল বলি আমাকে ধরে দিবেন। তাহলে দেখেন আমাদের মা বোনেরা বেশিরভাগই স্বর্ণ 1 ভরি হলেও আছে, রূপা কিছু হলেও আছে, তাহলে তাদের উপরে যাকাতটা ফরজ। কিন্তু মা বোনেরা এই ব্যাপারে কোনো ভূক্ষেপই করে না, এই ব্যাপারে তাদের কোনো সচেতনতাই নাই। এই জন্য মা বোন যারা আছেন তাদেরকেও বলে যাই, ও মা বোন, তো আপনি স্বর্ণ ব্যবহার করেন কোনো আফসোস নাই, রূপা ব্যবহার করেন কোনো আফসোস নাই, কিন্তু এই স্বর্ণের যে যাকাত আছে সেটাকে সঠিকভাবে আদায় করেন, নইলে কিন্তু বিপদ আছে। তো এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মালের কি করত, যাকাতগুলোকে আলাদা করে ফেলতো। শর্টকাটে বলে দেই, তাহলে 2 নাম্বার হলো রজব মাস আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম তারা কি করত, মাল থেকে যাকাতটাকে আলাদা করে ফেলতো। 3 নাম্বার হলো রজব মাস আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করা আরো বাড়ায় দিত, কোরআন তেলাওয়াত আরো বৃদ্ধি করে দিত। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, রাত্রে বেলা কোরআন এশার নামাজের পরে নফল নামাজের 2 রাকাত নামাজ আদায় করা শুরু করেছে। 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন শরীফ শেষ করে তারপরে ফজরের নামাজ পড়ছে। সারা রাত ধরা তাহাজ্জুদের নামাজের ভিতরে কিংবা নফল নামাজের ভিতরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলছে। এমন সাহাবী অসংখ্য ছিল, অসংখ্য সাহাবী ছিল। আমার এখানে মোবাইলের ভিতরে আছে, আমি এখন এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, যার কারণে শর্টকাটে আমি আপনাদেরকে বলতেছি। তাহলে সাহাবায়ে কেরাম এতটাই কোরআনের আশেক ছিল, এতটাই কোরআনের আশেক ছিল যে তারা সব সময় কোরআন ছাড়া আর কিছুই বুঝতো না। এরপরেও সাহাবায়ে কেরাম রজব মাস আসলেই কোরআন পড়া আরো বৃদ্ধি করে দিত। আমরা তো এমন অবস্থা হয়েছে, সারা বছর তো কোরআন পড়ি না, কোরআন যে পড়া লাগবে এটাও আমাদের জেহেনেও নাই। অথচ কোরআন শিক্ষা করা ফরজ, এটা আপনি মুরব্বী হন আর যুবক হন আর যেই হন না কেন, প্রত্যেকের উপরে কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন শিখি না। আজকে আমরা বলি হুজুর মুরব্বী হয়ে গেছি, মুখ এখন আর চলে না, এইটা কইলে ওইখানে চলবে না। কথা বুঝতে পারছে? ফেরেশতার মগুরের বাড়ি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে, কোরআন শিখেন। আপনি পারেন না তাতে কি আছে, আপনি চেষ্টা করতে তো পারেন, কি বলেন? এই জন্য হাদিসের মধ্যে কি আসছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চমৎকার হাদিস বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কত সুন্দর যে হাদিসটা! এই হাদিসটা যখন নিয়ে আমি একটু যখন গবেষণা করলাম, চিন্তা করলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ রাসূলের কি হাদিস, কি মজার এটা। দেখেন এই জায়গার ভিতরে হাদিসের মধ্যে কি বলতেছে, তোমাদের সৌন্দর্যকে কত কে সুন্দর, কার কত টাকা আছে আল্লাহ এটা দেখেন না, কি দেখেন? তোমাদের অন্তরটা দেখেন, তোমার মনের ভিতরে কি আছে। মোহতারাম হাজিরিন, যদি আমার মনের ভিতরে এই আশাটাও যদি আমার না থাকে, আমার কোরআন শিখতে হবে, কোরআন শিখার জন্য যদি আমি চেষ্টাও যদি না করি, কিয়ামতের ময়দানে তো ধরা খেয়ে যাব, কবরের ভিতরে মার খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কোরআন শিক্ষা করে একটা ফরজ। কিন্তু আমরা কই 10, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বুড়া হয়ে গেছে,
কপালে কালো দাগ ফেলাই দিয়েছি নামাজ পড়তে পড়তে, কিন্তু সূরা ফাতিহা এখনো ঠিক হয়নি। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোরআন তেলাওয়াত করা দরকার, কারণ যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ পাক নিজে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা কত চমৎকার কথা বলেছেন, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বৃদ্ধি পায়। আজকে আমরা কোরআন তো পড়ি না, কোরআনের ধারে কাছেও যাই না। প্রতিদিন কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কিন্তু আমরা সকালবেলাও কোরআন তেলাওয়াত করি না, বিকালেও কোরআন তেলাওয়াত করি না। অথচ একটা সময় ছিল আমাদের প্রত্যেকের মুসলমানের ঘর থেকে প্রতিদিন সকালবেলা কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করতো, যদিবা কেউ যদি কোরআন তেলাওয়াত নাও পারতো, বৈশা বৈশা তাসবিহ টিপতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগের ভিতরে বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে, এখন তো মাগরিবের নামাজ তাড়াতাড়ি শেষ করে, নামাজটা তাড়াতাড়ি শেষ করে। কিসের জন্য? কারণ টিভির সিরিয়ালে বসতে হবে, ওইখানে সিরিয়াল ধরা নাটক চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আগে টিপতো তাসবিহ টিপতো, এখন টিপে রিমোট। কথা বলে, আগে টিপতো তাসবিহ, এখন টিপে রিমোট, চ্যানেল পাল্টায়। তার নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই। মা বোনেরা রান্না করার সময় কি করে? সব সময় তার চিন্তা থাকে অমুক নাটকের টাইমটা শেষ হয়ে যাইতেছে, কেমনে তাড়াতাড়ি কাজটা সারা যায়, তার চিন্তাই নষ্ট, বাজে চিন্তা। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যদি সে রান্না বান্না করে, এই খাবার খেয়ে মানুষ হেদায়েত কেমনে পাবে? কেমনে আমল করবে? কিভাবে আমলের যোগশোক পয়দা হবে? আজকে আমরা তো পুরুষরাও কি করি? আমাদের ঘরের ভিতরে শয়তানের এই বাক্সটাকে নিয়ে এসে দিছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী সবার চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের এমনি খান না, অনেক সময় পুরুষেরা মহিলার হাতে যে জুতা পিটা খায়, ঝাঁটা পিটা খায়, কারণ এইগুলাই। কথা বুঝেন নাই? সন্তানের কারণে বদনাম হয়, মা বাবার মান সম্মান ইজ্জত চলে যায়। কেন যায়? এই সমস্ত কারণে। ইহুদি খ্রিস্টানরা চাচ্ছেই এটা মুসলমানের সন্তানদেরকে যেন পথভ্রষ্ট করা যায়, মুসলমানদের সন্তানকে যেন বিপদগামী করা যায়, কিভাবে তাদেরকে নাস্তিক বানানো যায়, কিভাবে তাদেরকে মুরতাদ বানানো যায়, সেই চিন্তা ফিকিরই তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় আমাদের দেশে ছোট কাপড়, শর্ট কাপড় পরা কতটা লজ্জার বিষয় ছিল, আর এখন এটা অফেনলি হয়ে গেছে। ঠিক কিনা? কোথা থেকে শিখছে? ওই আপনার ঘরের ভিতরে যে শয়তানের বাক্স আছে, এই বাক্স থেকে শিখছে। কথা বলেন ঠিক কিনা? আগে স্ত্রীরা স্বামীর সামনে কথা বলতে ভয় পাইতো, শরম করত, নাম ধরে ডাকতে পর্যন্ত লজ্জাবোধ করত। আর এখনকার স্ত্রীরা ভাত বাইরে খাও। ঠিক কিনা? কথা বলেন। আপনি এত হাজার পরিশ্রম করে যখন ঘরে ঢুকবেন, যেটা ছিল ওয়াতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলেন স্ত্রীকে তোমাকে দেওয়া হয়েছে, যখন সারাদিন পরিশ্রম করে ঘরে যখন ঢুকবা, তখন তোমার দিলকে ঠান্ডা করে দিবে মুস্কি একটা হাসি দেয়া। কিন্তু এখন হাসি থাকে না, মুখ থাকে অন্য রকমের। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আমাদের নিজেদের হাতের কামাই। আমরা তো আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে ঈমান দিন দিন মরে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর নাস্তিক আর মুরতাদরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও বেঈমান বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান নাম তার আব্দুল কাদের, যদিও নাকি আব্দুল কাদের আব্দুল মুমিন, যদিও নাকি আব্দুল্লাহ আব্দুর রহমান, কত সুন্দর মুসলমানের নাম হওয়া সত্ত্বেও কাদিয়ানিরা মেহনত করে তাকে কাদিয়ানি বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা তারা তাদের খ্রিস্টানি মিশনারি চালু করে, খ্রিস্টানের দাওয়াত দিয়ে তারা কি করছে? তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। নাস্তিকরা তারা মেহনত করে তারা নাস্তিক বানিয়ে ফেলছে আমার সন্তানকে। আমার সন্তান কলেজ, আমি ভার্সিটিতে ভর্তি করছি যেন সে সুশিক্ষায় শিক্ষিত হয়, সে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু সে নাস্তিক হয়ে ঘরে ফিরছে। কথা বলেন ঠিক কিনা? যাচ্ছে আমার সন্তান মুসলিম হয়ে ভার্সিটিতে, কলেজের ভিতরে, স্কুলের ভিতরে, কিন্তু ফিরে আসতেছে সে নাস্তিক হয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানের জোর এত কম কেন? আজকে ফিলিস্তিনিতে মার খায়, আমরা এখানে আরামে বৈশা বৈশা খালি দেখি আর হাসি। আরে কি অবস্থা! মোহতারাম হাজিরিন, খুব ভাববার বিষয়।
আজকে আমাদের মুসলমানের ঈমান কোথায় গেল, এত দুর্বল কেন? কারণ একটাই, আমরা কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রজবের শিক্ষা হলো যে সাহাবাই কেরাম যেমন নাকি কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দিত, আমরাও আজকে থেকে যারা যেভাবে পারি কোরআন যতটুকু পড়ি এর থেকে আমরা বেশি করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? যারা দেখা যায় ঠেকা যারা পড়ি, তো রমজানের পরিপূর্ণ সওয়াব যদি আমি হাসিল করতে চাই, তাহলে আজকে থেকেই যদি আমি শুরু করে দেই, আস্তে আস্তে পড়তে পড়তে দেখবেন কোরআন শরীফের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, যার কারণে মোটামুটি যত পড়বেন তত এটা চালু হইতে থাকে। ঠিক কিনা? তার বাস্তব দৃষ্টান্ত হলো হাফেজ সাহেবরা। এরা, আপনি এক পৃষ্ঠা পড়তে 4 মিনিট 5 মিনিট সময় লাগে, কিন্তু একজন হাফেজ সাহেবের এক পৃষ্ঠা পড়তে মাত্র আধা মিনিট সময় লাগে। ঠিক কিনা? আধা মিনিট সময় লাগে। 10 মিনিটে পুরো এক পারা পড়ে ফেলতে পারে, অথচ এই এক পারা আপনার পড়তে গেলে কমসে কম 40 মিনিট লাগে। কেন? ওই যে চর্চা বেশি হয়। এই জন্য আজকে থেকে আমরা যারা কোরআন পড়তে পারি না, নিয়ত করব হুজুরের কাছে যে আমরা কি করব, কোরআনটাকে শেখার জন্য আজকে থেকেই চেষ্টা করব, যাতে করে রমজানে আমরা কোরআন কি করতে পারি, পড়তে পারি। আর যারা ঠেকে অল্প অল্প পারি, আজকে থেকে স্টার্ট করে দিব, যাতে করে রমজানে পুরা আমি কয়েকটা খতম যেন দিতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার আমল। 4th নাম্বার আমল হলো বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। কি করব? বেশি বেশি দরুদ পাঠ করব। 5 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করব। কারণ আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, এই অবস্থায় যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, নিজের জীবনকে সাজান। সময় আছে, এখনো সময় আছে। কিন্তু একটা সময় যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর আফসোস করেও লাভ হবে না, আর সময় কিন্তু পাবেন না। এজন্য যার যেতটুকু হায়াত চলে গেছে, বাস আজকে থেকে তওবা করি যে আল্লাহ, তওবা করছে, আর এইগুলা করব না, সামনে থেকে তোমার ইবাদত করব। তুমি যেভাবে বলো, তোমার রসুল যেভাবে বলছে, সেইভাবেই উলামায়ে কেরামের পরামর্শ অনুপাতে সেইভাবে চলার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমরা এই ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান, ওয়াদা করেন সবাই। আল্লাহ